আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ছিল আমার হোম ডেকোরেশন নিয়ে। তো আজকে আমি আমার একটা রুম যেটা একদমই অগোছালো ছিল, সেই রুমটা আমি ডেকোরেট করে দেখাবো। একটু নতুনভাবে ডেকোরেট করব। এটা কিন্তু সম্পূর্ণই আমি নিজে নিজে করেছি। যেহেতু বাসায় আর কি কেউ ছিল না, আমার হাজব্যান্ডও অফিসে, আর বাচ্চা দুটা ওরা দুজন ওদের মতো খেলতেছিল, ওদেরকে টিভি চালিয়ে দিয়ে এসেছি, ওরা টিভিতে কার্টুন দেখতেছে। আর এই সুযোগে আমি এখন আমার এই রুমটা ডেকোরেট করে নিব। তো এই তো আমার রুম ডেকোরেট করা হয়ে গেছে। কীভাবে ডেকোরেট করলাম তো সম্পূর্ণই কিন্তু আমি নিজে নিজেই করেছি, আস্তে আস্তে করেছি। সময় লেগেছে প্রায় 2 ঘন্টার মতো। তো এইগুলা আলমারিটা এই সাইডে ছিল, ওটাকে আমি সরিয়ে ওই পাশে নিয়ে গিয়েছি। সব কাপড় চোপড়গুলো বের করে নিয়েছিলাম, সেগুলা বের করে তারপরে গুছিয়েছি। এই বাক্সটা ছিল ওই সাইডে, এটাকে আমি এই পাশে নিয়ে এসেছি। আমার অনেকগুলো হাঁড়ি, সেইগুলো আর কি ডেকোরেট করেছি এই র্যাকের উপরে। তো এইভাবে করে আর কি আমি আমার রুমটা ডেকোরেট করে নিয়েছি। তো কেমন লাগলো আমার রুম ডেকোরেট করা, তো সবাই প্লিজ জানাবেন কমেন্ট করে। তো এরপর নতুন একটি জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে আমার ঘরে অনেক অনেক গরম। তো আমার হাজব্যান্ড এর মধ্যে নিয়ে এসেছে একটা এয়ার কুলার। তো আমাকে ওই সারপ্রাইজ দিয়েছে এয়ার কুলারটা নিয়ে এসে। তো এটা আমার এখন আনবক্সিং করতে হবে। তো আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন কাজ করে। তো এই তো আমার এয়ার কুলার আনবক্সিং করা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি পানি দিয়েছি, পানি প্রায় 35 লিটারের মতো পানি দিতে হয়েছে। আর হচ্ছে দুইটা ছোট ছোট টুকরা দিতে হয়। তো এইখানে আমি বরফের জন্য দুইটা জার আছে, সেটার মধ্যে দিয়েছি। তো বাতাস কিন্তু ভালোই আসে। তো এইদিকে কিন্তু আমার একটা পার্সেল চলে আসছে। আমি এখানে, এটা হচ্ছে কোরআন শরীফের স্ট্যান্ড, এখানে কোরআন শরীফ রাখা যাবে, জায়নামাজও রাখা যাবে। তো এটা আমি এখন সেট করবো, সেট করার পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।